এই কথা বলার পর, আল্লাহ নবীর কথার সিদ্ধান্ত শোনার পর আল্লাহ নবী চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিলেন, ফমান রাবিগা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বৈমুখ হয়ে যাবে সে আমার দলভুক্ত নয়। হাদিসটি বুখারী মুসলিমের। তাহলে একজন মুসলিমের জীবনে সুন্নাহর গুরুত্ব এত অপরিসীম যে আপনি যে আমলটি আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, যেই কাজটি আপনি নেকি পাবার জন্য করবেন, যেই কাজটি আমি জান্নাত পাবার জন্য করব, যেই আমলটি আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই আমলটি যদি কিতাব এবং সুন্নাতের মুআফিক না হয়ে থাকে, তাহলে আমি আপনি কখনো কোশ্চিনকালেও আল্লাহর রহমত প্রাপ্ত হব না, জান্নাতেও আমি যেতে পারবো না। এরপরেই আপনার আরেকটি আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহু রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর উচিত হবে না আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা দিয়ে দিয়েছেন, এই ফয়সালা দেওয়ার পর তারা সেই ফয়সালার উপরে তাদের ইখতিয়ার, ইচ্ছাধীন অবস্থায় তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ এবং তার রাসূলের যারা নাফরমানি করবে, অস্বীকার করবে, তাহলে তারা যেন সবেমাত্রই তারা স্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেল। পথভ্রষ্ট মানে এর আগে যে আলোচনা শুনছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে ও সিরাতাল মুস্তাকিমের উপরে নেই। তার মানে পথভ্রষ্ট মানেই, প্রথম বক্তা যিনি বললেন আব্দুল ওয়াহেদ সাহেব, যে ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আমরা সচেতন নই, তার মানে ঈমান নেই। আল্লাহর বিধান অমান্য করা মানেই আপনি আপনার ঈমান আর ধরে রাখতে পারেন নাই, ঈমান আপনার চলে গিয়েছে। আল্লাহর কোন একটা সিদ্ধান্তের ব্যাপারে যদি আমার আপনার সিদ্ধান্ত ক্ষীণ হয়ে যায়, তাহলে ওইখানে আর ঈমান থাকে না। আর ঈমান থাকে না মানে হলো আপনাকে নতুন করে আবার ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান আনয়ন করেছো, আবার বলছে আমিনু, তোমরা ঈমান আনো। তার মানে আপনাকে লক্ষ্য করতে হবে, আমি যে সুন্নাহ মানছি, যে ইবাদত করছি, ওই ইবাদতটি আল্লাহ প্রদত্ত রাসূলের নির্দেশনা অনুযায়ী সেই ইবাদতটা হচ্ছে কিনা। যদি ওই ইবাদত আল্লাহর রাসূলের নিয়মতান্ত্রিকভাবে যদি না হয়ে থাকে, তাহলে আমি আপনি কখনো সেই ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন এক সময় আসবে, জামানা আসবে, যে মানুষ সেটা চিন্তা করবেন আমিন হালাল আমিন হারাম, এটা কি হালাল না এটা হারাম, এটা বাদ বিচার করবে না। এটা কি ইসলামের বা এটা কি আমার আদেশ না নিষেধ, বা আমার করা যাবে কি যাবে না, এটি মানুষ চিন্তা ভাবনা করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো এবং তোমাদের যে আমির আছে তার তোমরা আনুগত্য করো। তাহলে আপনি আল্লাহর কথা মানেন, রাসূলের কথা মানেন, আপনার যে সরকার আছে, আপনার যে নেতা আছে, আপনার যে আমির আছে, আপনার ওই আমিরের দিক নির্দেশনা অনুযায়ী আপনি মানেন। কোনোদিন কি কোনো সাহাবায়ে কেরামেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দিয়েছে? যেই আয়াতটি আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা দিয়েছে,
ওই ফয়সালার উপরে কোনো মুমিন নারীর এবং পুরুষের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। জয়নব বিনতে জাহাস তিনি একজন মানুষ, মহিলা মানুষ হিসাবে তার বিবাহের প্রয়োজন আছে। আল্লাহর নবী তাকে যায়েদ ইবনে হারেসা তার পালক পুত্রের সাথে বিবাহ দেওয়ার জন্য তাকে আদেশ করা হলো। তিনি বললেন যে আমি তোমাকে যায়েদ ইবনে হারেসার সাথে বিয়ে দিয়ে দিই। তখন তিনি বললেন যে না, আমি যায়েদ ইবনে হারেসাকে বিবাহ করতে পারবো না। তিনি আল্লাহর নবীর এই সিদ্ধান্ত মানলেন না। তখন সাথে সাথে আয়াত নাজিল হলো, মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুম খিয়ারাতু মিন আমরিহিম। যে তাহলে বোঝা যাচ্ছে যে আপনার আমির যদি কল্যাণ মনে করে, আপনার নেতা যদি কল্যাণ মনে করে, আপনার রাষ্ট্র যদি কল্যাণ মনে করে যে আমি অমুকের সাথে অমুকের বিবাহ দেব, তাহলে সেখানে যদি সিদ্ধান্ত থাকে, যদিও এর পিছনে সম্মতির প্রয়োজন আছে, কিন্তু সেটা যদি চূড়ান্ত সেখানে ভালো হয়, রাষ্ট্রপ্রধান যদি বলে থাকে, তাহলে সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি তাকে নির্দেশ করছেন, তার নির্দেশকে সেখানে অমান্য করা হচ্ছে। তখন অমান্য করার জন্য সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল যে এখন কি অবস্থা হচ্ছে। ঠিক একই অবস্থা কুরআন নাজিলের সমাপ্তি যদি না হতো, তাহলে আজকের সমাজের যে অবস্থা হয়েছে, তাহলে প্রত্যেকটি ব্যক্তির বিষয়ে আজকে আয়াত নাজিল হতো, আজকে হাদিসও পাওয়া যেত। তাহলে তো নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, এখন তার সিদ্ধান্ত আসবে না। কাবা ঘরে যখন মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, তখন ইমাম মুয়াজ্জিন নিয়োগের যে নীতিমালা আছে, আল্লাহর নবী বেলালকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হিসাবে ঘোষণা দিলেন। তখনও তিন শ্রেণীর লোক তিনটা মন্তব্য করলেন। এক লোক বলল যে আমার বাবা আগেই মারা গেছে, এই অবস্থা দেখার পূর্বেই খুব ভালো হয়েছে। আরেকজন বলল যে মোহাম্মদ এই কালো কাক ছাড়া কি আর দুনিয়ার কোনো লোক পায় নাই। আরেকজন বলল যে আমি কিছু বলবো না, যদি কিছু বলি তাহলে আসমানের রব ওটা ফাঁস করে দিবে। দেখছেন ভয়? তাহলে আজকের সমাজের অবস্থা, যে অবস্থা আজকে সমাজের হয়েছে, যে আমরা লেবাসে পোশাকে সুন্দর সবকিছু, কিন্তু অন্তরের অবস্থাটা আমরা বুঝতে পারি না। কিন্তু আজকে যদি বেলালের সিদ্ধান্ত, যদি এই তিন শ্রেণীর লোক আল্লাহর নবীর সিদ্ধান্তের উপরে তারা বলতে পারে যে বাবা মারা গেছে খুব ভালো হয়েছে, এই অবস্থা দেখলে আমার বাবা খুব লজ্জিত হতো। বা বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা শান শওকত সম্পর্কে তাদের ধ্যান ধারণা ছিল না, যার কারণে সেই বেলালকে কালো কাক হিসাবে চিহ্নিত করেছে। তাহলে কি সেই সময়কার লোকের আচরণ, আজকে সেই লোকের আচরণ কি পরিবর্তন হয়েছে? আরেকজন লোক বলছে যে আসমানের রব এটি জেনে গেছেন, এই ফয়সালা তিনি বলে দিবেন মুহাম্মদকে। আমি যদি বলি তাহলে সে সময়ের ঘটনা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়, তাহলে ঠিক যদি নবুয়তের অবস্থা চালু থাকতো, আজকে যদি ওহির দরজা বন্ধ না হতো, তাহলে আপনার যে অবস্থা ছিল আজকে, আপনি যে পরিবেশ সৃষ্টি করেছেন, আপনি যে চালচলন করেন, আপনি যে উঠা বসা করেন, আপনার যে নিয়ম নীতি করেন, এগুলি সব আসমানের রব ফস করে দিত। কিন্তু এগুলি সব বন্ধ করে দিয়ে আপনাকে রেখে দেওয়া হয়েছে আপনার আমল আপনি জানেন। আমরা আমলের তালিকা আমরা জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, এটা জানার বিষয়। আল্লাহর নবীর কাছে এসে বলছেন দুল্লুনি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আপনি কিছু আমলের তালিকা দিন, যে আমলের তালিকা পেলে আমি আমল করলে ইয়াদখুলুল জান্নাহ, আমাকে জান্নাতে প্রবেশ করাবে, ওয়া ইউবাইদুনি আনিন নার, এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বৈশিষ্ট্য ছিল তারা রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করত কোন আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচবো কি আমলে। এটি তখনকার মানুষের চেতনা ছিল। তখন কি আজকে যে মানুষ বড় বড় ডিগ্রিধারী হয়েছে, বড় বড় জ্ঞানীগুণী হয়েছে, তাহলে তখনকার সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিলেন,
তারা তো কোনো এত বড় বিশ্ববিদ্যালয়, এত বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করে নাই। তারা রসুলের সোহবত পেয়ে তারা যেই আচার আচরণ, তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের ঈমানকে এত সুন্দর করে ঢেলে সাজিয়েছে। তারা আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেন যে আমাকে আমলের তালিকা দিন। আল্লাহর নবী আমলের তালিকা দেওয়া শুরু করলেন। তুকিমা সালাহ, নামাজ কায়েম করবে। ও তুতিয়া যাকাত, তুমি যাকাত দিবে। ও তাসুমু রমজান, তুমি রমজান মাসে রোজা রাখবে। এটি একটি। আরেকটা হাদিসে আছে যে আল্লাহর নবীর তালিকা, বড় একটা তালিকা পাশ করেন, লা তুশরিক বিল্লাহি শাইআন, যেটি আগে বলে গেলেন যে আল্লাহর সাথে শিরিক করবে না, নামাজ কায়েম করবে। হজের কথা নেই, পরবর্তীতে আছে যে লোকটা হজ করেছেন বা হজ জানতেন বিষয় বিধায়, পরে বলতেন রোজা রাখবে। সামনে রমজান মাস আছে, তারও দুই একটা কথা আমি বলবো ইনশাআল্লাহ, এবং কোরআন তেলাওয়াত সম্পর্কে। আরেকটা হাদিস আপনাকে শোনাই, আল্লাহর নবীর কাছে কিভাবে সাহাবীরা এসে ধর্ম জানতেন, রসুলের নিয়ম নীতি কিভাবে হতেন। আল্লাহর নবীর কাছে আর ওইটা ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমদানা ওয়া হালালতু হালালা ওয়া লাম আজিদ যালিকা আদখুল জান্নাহ ক্বালা নাম। হে আল্লাহর রাসূল, আপনার মতামত কি, আপনার সিদ্ধান্ত কি? আমি যদি ফরজ নামাজ দিন আদায় করি এবং আমি ফরজ রোজা আমি আদায় করি, আর হালালকে হালাল জেনে আমি যদি খাই, হারামকে হারাম জেনে যদি আমি ত্যাগ করি, এর অতিরিক্ত কোনো আমল করব না, আমি কি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাম, হ্যাঁ তুমি জান্নাতে যেতে পারবে। এখানে কয়টি বিষয় বলা হয়েছে? নামাজ, সিয়াম, হালাল এবং হারাম। এই চারটা জিনিসের ভিতরেই আল্লাহর নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আমল শুরু করে নাই তো, বা লোকটি পূর্বে মুসলমান ছিল, বা ওই কয়টা বিধানই তখন ছিল, আরও তো কিছু বিধান আছিল, বা হয়তো বা সে সময় হজের কথা হয় নাই। ইমাম নবী বলছেন যে তখন হয়তো হজের বিধান ফরজ হয় নাই, বিধায় তিনি করেন নাই, অথবা তিনি মুসলিম ছিলেন ফরজ, বা তিনি যাকাতের কাবেল ছিলেন না, এই জন্য তখন হয়তো যাকাতের কথাটি আসে নাই। ঠিক এরকমই পাশাপাশি আরেকটি হাদিস এরকমই আছেন,